হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদের সাথে একটা নতুন খুব চটজলদি রেসিপি শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে নিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, গরম হতে হতে আমি তোমাদেরকে দেখিয়ে নিই কী কী লাগবে। তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, ইন্ডাকশান অন করলাম। এবার চলো দেখাই আমাদের কী কী উপকরণ লাগছে। ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তেলটা হালকা গরম হলে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। হালকা ফ্রাই হয়ে আসার পরে আমি আবার আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা রসুন কুচিটা দিয়ে আমি আবার একটু হালকাভাবে নাড়িয়ে নেব। আদা রসুনটা আবার ভাজা হয়ে আসলে, অল্প ভাজা হয়ে আসলে, কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এবার ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। ক্যাপসিকাম কুচিটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসবে। তারপর এবার আমি আবার এর মধ্যে অ্যাড করলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমি সব কিছু আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সব কিছু যখন একটু ভালোভাবে ফ্রাই হয়ে আসবে, তখন আমি আবার সামান্য একটু লবণ এর মধ্যে অ্যাড করব। একটু হলুদ দিয়ে দিলাম আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার অ্যাড করলাম অল্প চিনি ব্যালেন্স করার জন্য। আবার সব কিছু ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। সব কিছু যখন ভালো করে নাড়ানো হয়ে যাবে, আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো, সব কিছু যেন একটু ভালোভাবে মজে আসে তার জন্য। দেখো আমার সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোর মাঝখানে খুন্তি দিয়ে আমি একটু ফাঁকা করে করে দিয়ে ডিম আমার লাগছে, ডিম ফাটিয়ে নিয়ে আমি আলতোভাবে ডিমগুলোকে ওপর থেকে ছেড়ে দেব। সব ডিম আমার দেওয়া হয়ে গেছে। এবার আবার ওপর থেকে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, যেন কুসুমগুলোর মধ্যে নুনটা ঠিকভাবে যায়, তাই জন্য। এবার আবার আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে 2-3 মিনিট বাদে আমি ঢাকাটা আবার খুললাম। দেখো আমার ডিমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবার একবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আমার রেসিপি প্রায় রেডি। ইন্ডাকশান অফ করে দিলাম। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে সার্ভ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিমের শাকসুকা।